একটি সুন্দর গ্রামে থাকতো একটি ছোট্ট পরিবার। এই মা সুনিতা, এবার তো ঘুম থেকে উঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে। এরপর তিনি সুনিতাকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে আবার রান্নার কাজে লেগে পড়লেন। এই যে নাও তোমার চাটা বানিয়ে আনলাম। ওহ, আজকে বলেছে তোমাকে চা করতে? কতক্ষণ আগে বলেছি। আচ্ছা, কাজটা কি তোমার এত বলো তো? এত কিসের ব্যস্ত থাকো সারাদিন? মায়া স্বামীর কথা চুপচাপ শুনল, কোনো প্রতিবাদ করল না। এরপর মায়া একে একে সব ঘরের কাজ করতে থাকে আর তার স্বামী অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মায়া, বুঝলে, আমি এবার অফিসের জন্য বেরোলাম। তুমি মেয়েটাকে সামলে রেখো। ঘরে তো সেরকম কোনো কাজ নেই, বসে বসেই থাকো। বেশি ফাঁকি মেরো না, হ্যাঁ? মেয়েটার দিকে একটু খেয়াল করো। এরপর রঞ্জন যখন বাড়িতে এসে পেপার পড়তে আরম্ভ করলো, তখন তার মেয়ে এসে তাকে বলতে লাগলো, বাবা, তুমি যে মাকে সকালবেলা ওরকম বাজে কথা বলে গেলে, তুমি কি মায়ের জায়গাটা কোনোদিন নিয়ে দেখেছো? মায়ের কাজগুলো কি তুমি কোনোদিন করে দেখেছো যে তুমি ওরকম কথা বললে যে মা ফাঁকি মারে? আমার কিন্তু কথাটা একদম পছন্দ হয়নি। তাই নাকি রে মা? তবে কাল তো আমার অফিসে ছুটি। তাহলে কালই বরং তোর মায়ের জায়গাটা নিয়ে দেখা যাক, কি এমন কাজ করে তোর মা। রঞ্জন সকাল থেকেই তার কাজ শুরু করে দিল। কই রে মা সুনিতা, ঘুম থেকে উঠে পড়, তোকে স্কুলের জন্য রেডি করতে হবে তো। এই বলে রঞ্জন সেখান থেকে চলে গেল এবং মায়ার মতোই রান্না করতে লাগলো। হ্যাঁ, রান্না করার এমন কি, এক্ষুনি 2 মিনিটে সেরে ফেলবো, এমন ভাব দেখায় যেন পৃথিবী উদ্ধার করছে। এই বলে কোনো রকমে রান্না শেষ করার পরে সে ঘর ঝাড় দিতে আরম্ভ করলো। এবার আস্তে আস্তে তার ক্লান্তি বোধ হতে আরম্ভ করলো। এরপর একে একে সে মায়া যে যে কাজগুলো করে সব কাজ করলো। উফ, হাতে যেন ব্যথা হয়ে গেল। না, এসব আর আমার দ্বারা হচ্ছে না। আমি এত কষ্ট হয় জানলে কোনোদিনই কাজগুলো আগে থেকে করতে যেতাম না। না, যাই, মায়ের কাছেই যাই। এই বলে সে মায়ের কাছে গেল। না মায়া, আমার দ্বারা আর হচ্ছে না। আমি আজ বুঝলাম শুধু অফিসের কাজটাই কাজ নয়, ঘরেও যথেষ্ট কাজ থাকে। আর আমার থেকেও বেশি ক্লান্তি তোমার হয়। আমি আজ বুঝতে পারলাম মায়া, আমাকে ক্ষমা করে দাও। বাহ বাহ বাহ, মা সুনিতা, বাবাকে তো ভালোই শাস্তি দিলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। বলছি মায়া, একটু চা হবে গো? বসো বসো, আমি এক্ষুনি করে এনে দিচ্ছি।